নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর আজকে আমি আপনাদের সামনে যে গাছটি তুলে ধরছি সেটা হচ্ছে একটা ফাইকাস শ্রেণী গাছ, ফাইকাস গ্রিন আইসল্যান্ড বা চায়না বট। এটা আমার বহু পুরাতন একটি বট গাছ বন্ধুরা। সেই গাছটিকে আজকে আমি প্রতিস্থাপন করে দেখাবো আপনাদের সামনে। আর প্রতিস্থাপন করার পিছনে একটাই উদ্দেশ্য, দেখতে পাচ্ছেন যে এই সময় গাছ ভালোভাবে গ্রো করছে। যেগুলো ওল্ড লিফ আছে বা পুরাতন পাতা আছে সেগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। তো এই সময় যেহেতু গাছ আমার গ্রো করছে, সেহেতু আমি গাছটিকে রিপোর্টিং করবো বা প্রতিস্থাপন করবো, নতুন করে খাবার দেবো, যাতে ওই গাছটি আমার আরও ভালোভাবে বেড়ে ওঠে বা একটা সুন্দর বনসাই পরিণত হয়। তো যাই হোক বন্ধুরা, গাছটিকে আমি রিপোর্টিং করার আগে গাছের যেসব পাতাগুলো আছে, ওল্ড লিফ আছে, সেই সব ওল্ড লিফ বা পুরাতন যেগুলো পাতা আছে সেগুলোকে ছেঁটে বাদ দিচ্ছি এবং ছেঁটে বাদ দেওয়ার পরে আমি গাছটিকে প্রতিস্থাপন করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো রকম কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। আর এই গাছটিকে রিপোর্টিং করার পিছনে একটাই উদ্দেশ্য বন্ধুরা, যেটা হচ্ছে যে গাছ আমার এখন গ্রো করছে, এখন গ্রোয়িং সিজন। তাছাড়াও গাছটি আমি বহু বছর ধরে রিপোর্টিং করে নিই। এখন আপনাদের মনে একটাই প্রশ্ন জাগতে পারে যে গাছটিকে আমি এতদিন ধরে রিপোর্টিং বা প্রতিস্থাপন করিনি কেন। তো একটা ম্যাচিওর গাছ বা একটা পূর্ণবয়স্ক গাছ সেভাবে ডেভেলপ করে না যেভাবে নতুন গাছগুলো ডেভেলপ করে, নতুন যেসব চারা গাছগুলো আছে সেই সব গাছগুলো ডেভেলপ করে। আর একটা বয়স্ক গাছের সেরকম খাওয়ারও প্রয়োজন হয় না। তবুও আমাদের সেই গাছটিকে দেখে, সেই গাছটির উপর নজর রেখে গাছটিকে রিপোর্টিং, প্রতিস্থাপন, খাবার দেওয়া এসব কাজগুলো করতে হয় বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, গাছগুলো এই যে পূর্ণবয়স্ক গাছ বা একটা ম্যাচিওর বনসাই, সেগুলো গাছের উপর কাজ খুব ধীরে গতিতে করতে হয়। যতটা আমরা দ্রুত গতিতে, যেগুলো ট্রেনিং পড়ে থাকে বা যে নার্সারি গাছ, সেই গাছগুলো খুব দ্রুত বাড়ে বন্ধুরা, সেই জন্য সেই গাছগুলোর উপর ভালোভাবে কাজ করতে হয় এবং খুব দ্রুত কাজ করতে হয়। তাছাড়াও এই গাছটিকে আমি আজকে বহুদিন পর বা বহু বছর পর রিপোর্টিং করছি। আর এই পাতাগুলো ছেঁটে ফেলছি। এই পাতাগুলো ছেঁটে ফেলার পিছনে একটাই কারণ হচ্ছে, এই গাছের মধ্যে কিছুটা ফাঙ্গাসের আক্রমণ দেখা দিয়েছে। এটা কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে পাতার নিচের সাইডটা ফাঙ্গাসের আক্রমণ দেখা দিয়েছে, পাতাটা সাদা হয়ে গেছে বা একটা সাদা আস্তরণ পড়ে গেছে। তো যাতে করে আমার এই গাছটি ভালোভাবে ডেভেলপ করে, নতুন ডালপালা আরও ভালোভাবে বেরোয়, সেই জন্য গাছটিকে আজকে আমি রিপোর্টিং করবো। রিপোর্টিং করে নতুন খাবার দেবো এবং ভালোভাবে গাছটিকে ডেভেলপ করানোর চেষ্টা করব। তো এই ধরনের কাজগুলো বন্ধুরা সঠিক সময়ে সঠিকভাবেই করতে হয়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। আর এই গাছের জন্য কী সয়েল মিশ্রণ আমি তৈরি করছি বা কী সয়েল মিশ্রণ ব্যবহার করছি, এই নিয়ে আমি এর আগে ভিডিও তুলে ধরেছি। তো সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে বা এই ভিডিও শেষে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এইভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো দেখতে পেলেন যে পাতা ছাঁটাই হয়ে গেছে। পাতা ছাঁটাই হওয়ার পরে আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে হালকা কিছু আমি প্রুন করে নিচ্ছি। যেসব ব্রাঞ্চগুলো একই জায়গা থেকে ডেভেলপ করছে সেই সব ব্রাঞ্চগুলোকে। আর আমি কিছু কিছু গাছের মধ্যে পাতা রেখে দিয়েছি যেগুলো নতুন পাতা ডেভেলপ করছে সেই সব পাতাগুলোকে। আর যেসব ওল্ড ছিল পাতা বা পুরাতন পাতা ছিল সেসব পাতাগুলোকে ছেঁটে বাদ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এইভাবে আমি কাজ করে থাকি। আর আমি যেভাবে কাজ করি সেভাবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি যখন যেটা গাছের উপর কাজ করি সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো দেখার পর যদি মনে কোনো প্রশ্ন জেগে থাকে বা কোনো রকম জিজ্ঞাসা জেগে থাকে বা কোনো রকম যদি পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ও আপনাদের ভালোবাসা, সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটি এগিয়ে নিতে সাহায্য করবে, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, আমি গাছটির উপর ওয়্যারিং করেছিলাম, সেই ওয়্যারগুলোকে রিমুভ করছি না, যেটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। কারণ আমার সেসব ব্রাঞ্চগুলো সেই শেপে আসেনি যে শেপটাতে আমি ধরে রাখার চেষ্টা করেছি বা দেওয়ার জন্য আমি ওয়্যারিং করেছি। তো আমি গাছটিকে এখন প্রতিস্থাপন করে নেব আর সেই ওয়্যারিংগুলোকে রেখেই দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখে অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানান।
তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের ভালোবাসা সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে বা তাদের কোনো রকম কাজে আসবে আশা করি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগেই থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমার প্রতিস্থাপন করা হয়ে গেল। এবার গাছটিকে আমি জল দিয়ে হালকা ছায়াযুক্ত স্থানে রেখে দেবো এবং কিছুদিন পর আমি ধীরে ধীরে গাছটিকে রোদের মধ্যে নিয়ে আসবো। তো এইভাবে বন্ধুরা প্রতিস্থাপন করতে হয়, এইভাবে প্রতিস্থাপনের কাজগুলো করতে হয় এবং এইভাবে বনসাইয়ের উপর কাজ করতে হয়। আর যেভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরি। কোনো রকম বাড়তি জিনিস তুলে ধরি না, কোনো রকম অতিরিক্ত জিনিস আমি তুলে ধরি না বা কোনো রকম কঠিনভাবে যে কাজ করতে হবে সেটাও না। যেগুলো সহজ সরল পদ্ধতিতে কাজ করবেন সেই সব পদ্ধতিগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর ভিডিও নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেই সব ভিডিওগুলোকে দেখার জন্য বা পাওয়ার জন্য চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন আর আপনাদের ভালোবাসার সহযোগিতা হাত বাড়িয়ে দিতে থাকুন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই।